রাসূলের মক্কি জিন্দেগিতে তিনি তিনটা বিষয়ের উপরে দাওয়াতের কাজ করেছেন মানুষের পিছনে। একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। এই মূল তিনটা জিনিস তিনি মক্কায় বুঝাইছেন। মক্কায় কোনো হালাল হারাম, মক্কায় কোনো আদেশ নিষেধ এইরকম কোনো আয়াত নাজিল হয় নাই। কারণ মক্কার মানুষ প্রথমত যখন তারা ইমানদারে নয়, আল্লাহকে বিশ্বাসই করে না, তার উপরে নামাজের হুকুম, রোজার হুকুম, মদের হুকুম, এরকম জেনার হুকুম, এইরকম যে বিষয়গুলো হালাল হারামের, এগুলো নাজিল করার প্রশ্নে আসে না। কারণ তখন তো তারা মুশরিক, তখন তো তারা কাফের। আল্লাহকেই যে মানে না, তার উপরে আবার আল্লাহর আইন কি জারি হবে, ঠিক কিনা? তো প্রথম বিষয় ছিল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ নিয়ে রাসূল তাদেরকে বোঝান, ঘরে ঘরে গিয়ে বোঝান, বারে বারে গিয়ে বোঝান, মাঠে গিয়ে বোঝান, ময়দানে গিয়ে বোঝান, বাজারে গিয়ে বোঝান, রাতে বোঝান, দিনে বোঝান, সকালে বোঝান, সন্ধ্যায় বোঝান। এক একজনকে যাকে যখন যেভাবে পান সেভাবেই তিনি তাওহীদ, একত্ববাদ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সবকিছুর স্রষ্টা আল্লাহ, খালিক আল্লাহ, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, আল্লাহ গফফার, এই আল্লাহর বিশেষণগুলো, আল্লাহর গুণবাচক নামের ক্ষমতাগুলো সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া হচ্ছিল। এক পর্যায়ে এটা যখন কিছু মানুষ মেনে নিল, তাওহীদকে কিছু মানুষ বুঝলো, তো তখন দ্বিতীয় স্টেপে রাসূল রিসালাতের দাওয়াত দিলেন। রিসালাত হচ্ছে এই দাওয়াত দিলেন যে আমি হচ্ছি নবী, আমি আল্লাহর প্রতিনিধি, আল্লাহ আমাকে প্রতিনিধি করে পাঠিয়েছে তোমাদের কল্যাণের জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, তোমাদেরকে চিরশান্তি আর চিরমুক্তির পথ দেখাবার জন্য আমাকে আল্লাহ নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। কাজেই তোমরা আমার আনিত সকল কথা এবং কর্মকে, হুকুমকে, আদেশ নিষেধকে মেনে নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নির্দেশ দিলেন, আমার রাসূল যা তোমাদের কাছে নিয়ে আসে, আমার রাসূল যা তোমাদেরকে আদেশ করে তা করো, আর আমার রাসূল যা তোমাদেরকে যা থেকে নিষেধ করেন, বিরত থাকতে বলেন, তা থেকে তোমরা বিরত থাকো। আমার ভাইয়েরা, এক পর্যায়ে কিছু মানুষ এটাও মেনে নিল। তাদের কাছে মেনে নেওয়া, আল্লাহর রাসূলকে রাসূল হিসাবে মেনে নেওয়া, যে এলাকার, যে দেশের একটা মানুষও ইমানদার ছিল না, ওই দেশের মানুষকে ধর্ম বিশ্বাস পরিবর্তন করে, হাজার বছরের ঐতিহ্যকে পরিবর্তন করে, নতুন ইলাহের প্রতি, এক ইলাহের প্রতি ঈমান আনাটা চারটিখানি কথা ছিল না। এটা বুঝানো অনেক কঠিন ব্যাপার ছিল। রাসূল অনেক কষ্ট হয়েছে তাকে বুঝাইতে। এই বুঝাইতে গিয়ে তাকে বহু নির্যাতন সহ্য করতে হয়েছে, সাহাবীদেরকে কঠিন নির্যাতন সহ্য করতে হয়েছে। হযরত বেলালকে, হযরত খাব্বাবকে, আম্মার ইবনে ইয়াসিরকে, সুমাইয়াকে জীবন দিতে হয়েছে। এত কষ্ট দেওয়া হয়েছে, বেলালকে মারতে মারতে চিৎ করে শোয়ানো হইতো, মারতে মারতে বেলাল অজ্ঞান হয়ে যাইত, তার গোটা শরীর থেকে রক্ত বের হইতো, রক্ত যখন শেষ হয়ে যাইতো পানি বের হইতো। এই ক্ষত বিক্ষত শরীরটাকে মরুভূমির বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখা হইতো, পাথর চাপা দিয়ে বুকে রাখা হইতো। তাকে তারা এত নির্যাতন করে কিন্তু বেলালের মুখ থেকে আল্লাহর আহাদ নাম কখনো সরে নাই। কাফেররা তাকে বলে, ছাড়ো ছাড়ো পাগল মুহাম্মাদের নাম, আর কত সহিবা গেল পিঠের চাপ। ছাড়ো ছাড়ো পাগল মুহাম্মাদের নাম, আর কত সহিবা গেল পিঠের চাপ। কিন্তু বেলাল কান্দে, আহাদ আহাদ বলিয়া, দেখা দেন কদিনের নবী আসিয়া। বেলালের কান্দনে কান্দে ফেরেশতা, ওগো পাওনা তোর বেলালের জান যা। বেলালের নির্যাতন দেখে মানুষ তো দূরের কথা, ফেরেশতা পর্যন্ত কান্না শুরু করলো। আল্লাহ, এই বেলালের এত কষ্ট তো আমরা ফেরেশতারা আর সহ্য করতে পারি না। আল্লাহ, তোমার বেলালের জানকে তুমি তুলে নাও, তাকে মৃত্যু দিয়া দাও। এত কষ্টের চেয়ে তার জন্য মৃত্যুই আরামদায়ক হবে।
কথা বলেন ঠিক কিনা? এত নির্যাতন করার পরেও তারা যখন বেলালকে দিন থেকে সরাইতে পারে না, মুহাম্মদ থেকে সরাইতে পারে না, এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছু টাকার বিনিময় হযরত আবু বকরকে কিনে তিনি আজাদ করে দিলেন। তার মালিকের কাছ থেকে তাকে ক্রয় করে নিয়ে তাকে তিনি আজাদ করে দিলেন। কারণ বেলাল ছিলেন হাবশী মানুষ, হাবশী এলাকার লোক। বেলাল মক্কায় গোলাম হিসাবে উমাইয়া গোলাম হিসাবে মক্কায় ছিল। তার মালিকের কথা অনুযায়ী তাকে এইভাবে নির্যাতন করা হয়েছিল। অপরাধ একটাই, সে তাওহীদকে স্বীকার করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সূরার বিষয়বস্তু এমনই। এই পর্যায়ে এই সূরাটা নাজিল হয়েছে। এক পর্যায়ে রাসূল তাওহীদ এবং রিসালাত বুঝাইলেন। কিছু মানুষ গ্রহণ করলো, তাওহীদ এবং রিসালাত বুঝলো, অর্থাৎ আল্লাহকে এক, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু মানুষ নবী হিসাবে স্বীকার করলো, মেনে নিল। 3 নম্বর স্টেপে রাসূল তাদেরকে আখিরাত সম্পর্কে দাওয়াত দিলেন, আখিরাত সম্পর্কে ভীতি প্রদর্শন করলেন। আল্লাহর নবী বললেন, এই দুনিয়া একদিন ধ্বংস হবে, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া একদিন অবশ্যই ধ্বংস হবে, এই দুনিয়াকে আল্লাহ একদিন অবশ্যই শেষ করে দিবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার সবকিছু একদিন মিশে যাবে, ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, শুধুমাত্র মহাসম্মানিত আল্লাহ ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? এই কথার যখন দাওয়াত দিল আখিরাত, যে ওই দিন তোমাদেরকে উঠানো হবে, ওই দিন তোমাদের সারা জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে হিসাব দিতে হবে। এইভাবে যখন আখিরাতের বিশ্বাস অর্জনের জন্য, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য রাসূল দাওয়াত দিলেন, বললেন যে ওই দিনের ব্যাপারে, ওই দিনের জন্য তোমরা তৈরি হয়ে যাও। কারণ তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করে ক্ষান্ত নয়, অবশ্যই তোমাদের এই দুনিয়ার জীবনের হিসাব একদিন হবে। আল্লাহ পাক জানায় দিলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত নয়, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে ক্ষান্ত নয়, অবশ্যই আমার কাছে তোমাদেরকে হিসাবের জন্য একদিন অবশ্যই তোমাদেরকে উপস্থিত হতে হবে। তোমার সারা জীবনের কর্মকাণ্ডে তোমাকে যত নিয়ামত দিয়েছিলাম, সমস্ত নিয়ামতের হিসাব আমি আল্লাহ অবশ্যই চেয়ে নেব, চুল ছেড়ে বিশ্লেষণ করব। তুমি যদি সরিষা পরিমাণ, অনুপরিমাণ, জাররা পরিমাণ, فمن يعمل مثقال ذرة خيرا يره, তুমি যদি যারা পরিমাণ কোন নেক আমল করে থাকো, ভালো কাজ করে থাকো, কিয়ামতের দিনে তোমার হাতে দিয়ে তা তোমাকে দেখাবো। তুমি যদি যারা পরিমাণ কোন বদ আমল করে থাকো, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তাও তোমার হাতে দিয়ে তোমাকে আমি আল্লাহ দেখাবো। কাজেই এই দিনটা অবশ্যই আসবে। এই দিনের যখন দাওয়াত দিল, আখিরাত সম্পর্কে যখন তারা বলল, তারা তখন বলতে লাগলো, এই লোকটা গতকাল পর্যন্ত আমাদের কাছে জ্ঞানী এবং বিচক্ষণ একজন ব্যক্তি ছিল, এই লোকটা আজগবি কথাবার্তা কোথায় পেল, আজকে তো তার মাথা খারাপ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই তিনটা তাওহীদ, রিসালাত এবং আখিরাতের বিশ্বাস, এই তিনটা বিশ্বাস এত গুরুত্বপূর্ণ। এই তিনটা বিশ্বাস যদি কারোর মধ্যে না থাকে, তাহলে কোশ্চিন কালেও কোনো মানুষকে সভ্য বানানো সম্ভব নয়। কোনো মানুষ ততক্ষণ নামাজ পড়বে না, কোনো মানুষ ততক্ষণ রোজা রাখবে না, কোনো মানুষ আল্লাহর বিধানকে, রাসূলের আদর্শকে ততক্ষণ গ্রহণ করবে না,
যতক্ষণ পর্যন্ত এই তিন বিশ্বাসে মানুষকে বিশ্বাসী করা সম্ভব হয়নি,